আবু বক্করের সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম। কি রে জরিনা, তোকে এর আগে কতবার বলেছি কাজের সময় মেয়েকে নিয়ে আসবি না? না মানে ম্যাডাম, অনেক বুঝায় কইলাম, বাইনা তোরা সইলা আইছে। কাপড়ের কি ছিঁড়ি, গা দিয়ে কিসে গন্ধ বেরোচ্ছে। উফ, ওকে গেটের বাইরে রেখে আয় যা। আমার বাসায় আজ মেহমান আসবে, ও সবার সামনে দিয়ে ঘুরে বেড়ালে লজ্জায় পড়তে হবে। জি ম্যাডাম, আমি এখনই রাখা আইতাছি। তাড়াতাড়ি যা, কত কাজ আজ। আর উনি খাবারের গন্ধ নিয়ে মেয়েকে চলে এসেছে, যত সব। তোরে কত করে কইলাম তোরে নিয়ে এখন তারা পছন্দ করে না, তাও ওনাকে দাওয়াত খাওয়ান লাগবো। এখন শুনলি তো, এখানে ভুইয়া থাক, একদম এখানে ওখানে কোথাও যাবি না। মা, তোমার খাওন রান্না হইলে আমারে ডাইক্কো। খাওন তোর পিঠের উপর দিয়া দিমু। গরিব হইয়া জন্মাইছুস, এত ভালো খাওয়ান খাইতে মন চাই কেন তোর? ওইসব ভালো খাওয়ান আমাকে পেটে শুইব না রে মা। ভাই, তুমি আব্দুল্লাল কাফির জন্য কি কি হাদিয়া কিনেছো? আমি একটা খেলনা প্লেন কিনেছি, নিশ্চয়ই কাফি অনেক পছন্দ করবে। তুমি কি কিনেছো ভাই? আমি 2টা ইসলামিক বই আর একটা ছোটদের জায়নামাজ কিনেছি। কাফি আমাদের ক্লাসে নতুন এসেই আমাদের দাওয়াত করলো, ছেলেটা কি ভালো। হ্যাঁ ভাই, নতুন এসেছে বলেই দাওয়াত করেছে, সবার সাথে পরিচিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি এই বাসার দাওয়াতের মেহমান? হ্যাঁ বোন, তুমি কে? আমার মায় এই বাসায় ম্যাডাম গো কাম করে, আমি মায়ের লাগে আইছি। তো এখানে বসে আছো কেন? বাসার ভেতরে যাও। একবার গেছিলাম, কিন্তু আমাগো গরিব গো গায়ে তো অনেক ময়লা থাকে, আমাগো দেখলে সবাই ঘেন্না করব, এই জন্য ম্যাডাম বাইর কইরা দেছে। আপনি কি আমার একটা কাজ কইরা দেবেন ভাইয়া? কি কাজ? রান্ধন শেষ হইলে আমার একটু খবর দেবেন, আমি পোলাও রোস্ট খামু। আচ্ছা, আমার মনে থাকলে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পোলাও খামু, আমি রোস্ট খামু, আমার একটু পোলাও দাও না, রোস্ট দাও। মা, মা তাড়াতাড়ি এসো মা, দেখো নোংরা বুয়ার বাচ্চা ডাইনিং এ ঢুকেছে, আমি কিন্তু বমি করে দিব। আমারে একটা রোস্ট দেবেন ভাইয়া, আমি নিয়াই চইলা যামু, বাইরে যাইয়া খামু, আপনাকে তখন আর জ্ঞান না লাগবো না। দেন না ভাইয়া একটা রোস্ট। কি সর্বনাশ, তোর এত বড় সাহস, তুই খাবার ঘরে ঢুকেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমারে ছাইরা দেন, দয়া কইরা ছাইরা দেন, আমি আর রোস্ট খাইবার চামু না, আর খাওয়ার ঘরে ঢুকমু না, ছাইরা দেন আমারে। ওরে সাইরা দেন ম্যাডাম, দয়া করে সাইরা দেন, আমি ওরে নিয়ে চলে যাইতাছি অহন্তিকা। আজ থেকে তোর এই বাসায় কাজ করা বন্ধ, তুই আর আসবি না, বের হয়ে যা বাসা থেকে। ম্যাডাম, এই চাকরি ছাড়া আমার যে কোনো উপায় নেই, আমি ওরে নিয়ে কাজে আসুন না, দয়া করে চাকরি খান ফিরাই দেন, না খাইয়ে মরতে হইব আমাকে, বাসুম না ম্যাডাম। তুই বাঁচবি না মরবি সেটা তো আমার দেখার বিষয় না, বের হ বলছি, আর একটাও কথা না। দয়া করেন ম্যাডাম। মা, ওরা যাচ্ছে না কেন? আমার তো বমি পাচ্ছে ওদের দেখে। কিরে, কথা বুঝিস নি? দেখিস না আমার ছেলের বমি পাচ্ছে তোকে দেখে? ঘেন্না হচ্ছে। আমরা চইলা যাইতাছি ম্যাডাম, আমাকে গরিব গো কপালে খালি মানুষকে ঘেন্নাই রাখছো আল্লাহ। চল রে মা, এখানে থাকি আর কি করবি, হেরাই তোরে রোস্ট দিব না, দেখলি না আমাকে উপরে তাকে কত ঘেন্না, আমাকে দেখলেই তাকে বমি পায়। খাওন শেষ হইলে যেটা ফালাই দিব, আমি ওইখান থাইকা রোস্ট খামু, তখন তো আর কিছু কইবার পারবো না, ফালাই দেওয়া খাওন খাইলে কি দোষ হইব? হে আল্লাহ, কি কপালে দুনিয়াতে জন্মাইলাম গো, মাইয়া সামান্য খাওনের সবটাও পূরণ করবার পারলাম না গো আল্লাহ। আমি দুঃখিত বাবা, এই ছোট লোকগুলোকে কতবার বলেছি খাওয়ার সময় ডাইনিং এ আসবে না, খাবার দেখলেই লোভ সামলাতে পারে না, ওদের জন্য তোমাদের খাওয়ার অসুবিধা হয়ে গেল রে বাবা। খালাম্মা, ওই মেয়েটা তো আমাদের মতনই, হয়তো বয়সে আমাদের চেয়ে ছোটই হবে, গরিব মানুষ, ওরা তো আর আমাদের মতো সবসময় ভালো খাবার খেতে পারে না, ওদেরই খাওয়ানো উচিত আমাদের, অথচ ওদের দিয়ে কাজ করিয়ে ওদের খাবার না দিয়ে আমরাই নিজেরা সেই খাবার খাচ্ছি। কি বলছো এসব বাবা? ওরা কাজের লোক, ওদের তো আর ফ্রিতে কাজ করাচ্ছি না, টাকা দিয়ে কাজ করাচ্ছি, আর খাবার দিতে হবে কেন? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তোমাদের কাজ করেছে তারা তোমাদেরই ভাই, তোমাদেরই বোন, আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন, তোমরা যা খাবে তা থেকে তাদের খাওয়াবে এবং যা পরিধান করবে তা তাকে পরিধান করতে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করবে এবং তাদের কোনো রকমের কষ্ট দেবে না। তোমরা কি জানো না, তাদেরও তোমাদের মতন একটি হৃদয় আছে? ব্যথা দানে তারাও দুঃখিত হয় এবং কষ্টবোধ করে। তিনি আরও বলেছেন, তাদের সাধ্যের বাইরে তোমরা কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেবে না। যদি কোনো কষ্টকর কাজ তাদের উপর চাপিয়ে দাও, তাহলে অবশ্যই তোমরা তাদেরকে সাহায্য করবে। তোমার কথা শুনে অনেক লজ্জা লাগছে বাবা। তুমি এত ছোট মানুষ হয়ে কি সুন্দর কথাগুলো বললে, আমার অনেক অনুতপ্ত লাগছে। খালাম্মা, আমি ওদের ডেকে নিয়ে আসি। ওই পিচ্চি মেয়েটাকে একটা রোস্ট দিলে ও অনেক খুশি হবে। আপনাদের তো অনেক আছে খালাম্মা। অবশ্যই বাবা, আমি নিজে যাচ্ছি ওদেরকে ফিরিয়ে আনতে। তুমি আরাম করে খাও, তারপর তাদের তোমার পাশে বসে খাবার দিচ্ছি। আজ থেকে আমি কাজে মানুষের সাথে নবীর শেখানো ব্যবহার করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আমিন আমিন। মা, আসসালামু আলাইকুম। মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি স্কুলের জন্য বের হয়েছো বাবা? জি মা, বাইরে তো প্রচন্ড শীত পড়েছে। আমি কি আমার নতুন শীতের পোশাকটা পরে স্কুলে যাব আজ? হ্যাঁ বাবা, অবশ্যই, না হলে ঠান্ডা লেগে যেতে পারে তোমার। আমার নতুন শীতের জামাটা কোথায় রেখেছো মা? চলো আমি তোমাকে পরিয়ে দিই। মাশাআল্লাহ, নতুন শীতের পোশাকে তোমাকে সুন্দর মানিয়েছে বাবা। আমি বের হচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাজি স্কুলে যাচ্ছে। বাইরে তো অনেক শীত রে বাপধন, শীতের পোশাকটা পরে বাইরে যাও। মা, আমার তো কোনো শীতের পোশাক নেই। তোমার ভাইয়ারটা পরে যাও বাবা, ও তো আর দুনিয়ায় নেই। আম্মাজি, ওটা তো আমার গায়ে ঠিকঠাক লাগেই না, দেখতে কেমন দেখা যায়। না রে বাবা, ওই শীতের ড্রেসটা পরলে তো আমার আব্দুল কাদেরকে রাজপুত্রর মতো দেখায়। ওইটা আমার অনেক বড় হয় আম্মাজি, পা পর্যন্ত চলে যায় একেবারে। আমি সুন্দর করে ভাঁজ করে পরিয়ে দিব, দেখবে আর বড় হচ্ছে না। আর ওটা কি সুন্দর লাল টকটকে রং, তোমাকে একবারে টুকটুকে সুন্দর দেখাবে। সত্যি আম্মাজি? তাহলে আমাকে ওটাই পরিয়ে দাও, ওটা পরে স্কুলে যাব আমি। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসি। ওই দেখো, ছেলেটা কত বড় জামা পরে এসেছে, কেমন পাগল পাগল দেখা যাচ্ছে, তাই না ছেলেটাকে? ভাই ভাই, দেখো আব্দুল কাদের কি পরে এসেছে। এই আব্দুল কাদের, তুমি এটা কি পরেছো? তুমি কি তোমার বাবার শীতের জামা পরে এসেছো? তোমার চেয়ে তোমার শীতের পোশাক বড়। না মানে, আসলে এটা আমার বড় ভাইয়া ছিল। ভাইয়া তো মারা গেছেন, তাই মা আমাকে এটা পরিয়ে দিয়েছেন। তোমাকে তো পুরা জোকার দেখাচ্ছে। আব্দুল কাদেরকে দেখে আমি একটা কবিতা বানিয়ে ফেলেছি। কি কবিতা ভাই? নাম তার আব্দুল কাদের, শীতে হয়েছে কাবু, বিশাল একটা শীতের পোশাক লাগছে জোকার বাবু। সুন্দর না ভাই? একদম যা হয়েছে না। তার নাম আব্দুল কাদের, শীতে হয়েছে কাবু, বিশাল একটা শীতের পোশাক লাগছে জোকার বাবু। তোমরা আমার বন্ধু হয়ে আমাকে এভাবে অপমান করলে ভাই, আমি অনেক কষ্ট পেয়েছি। যেও না ভাই, যেও না, আমরা এমনি এমনি মজা করেছি। কি হয়েছে ভাই, আব্দুল কাদের চলে যাচ্ছে কেন এভাবে? দেখো না কত বড় শীতের জামা পরে এসেছে আব্দুল কাদের, একেবারে দেখে জোকার লাগছিল, তাই মজা করে একটা কবিতা বানিয়ে ফেলেছি। সেটা শুনে রাগ করে চলে যাচ্ছে। কি কবিতা বানিয়েছিলে? শুনবে কবিতা? দেখি শোনাও তো। নাম তার আব্দুল কাদের, শীতে হয়েছে কাবু, বিশাল একটা শীতের পোশাক লাগছে জোকার বাবু। সুন্দর না ভাই? ভাই, কাউকে এভাবে তুচ্ছ করে অপমান করা উচিত নয়। ওর হয়তো ভালো শীতের পোশাক কেনার সামর্থ্য আল্লাহ দেননি। অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, তার দোষ চর্চা করা মুমিনের গুণ হতে পারে না ভাই। আল্লাহ তাআলা বলেন, কোনো মুমিন যেন অন্য কাউকে উপহাস না করে, কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা তার চেয়ে উত্তম হতে পারে। তাছাড়া আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের দ্বীনী ভাই। একজন মুমিন ব্যক্তি তার ভাইয়ের উপর অবিচার করবে না, তাকে অপদস্থ করবে না, অবজ্ঞা করবে না। ভাই, আমাদের ইসলাম এটা পছন্দ করে না। আরে আমি তো এমনি এমনি মজা করেছি শুধু। চলো এইবার বাসায় যাই, প্রচন্ড শীত বাইরে, হাত পা শক্ত হয়ে আসছে আমার। ঠিক আছে ভাই। মা, মা তুমি আমাকে মিথ্যা বলেছো। আমার বাপজানের কি হয়েছে, কান্না করছে কেন? আমার রাজপুত্রটা কান্না করলে আমার যে বুকের ভেতরে কষ্ট হয় বাবা। আমি রাজপুত্র না ঘোড়ার ডিম? তুমি আমাকে মিথ্যা বলেছো। আমার শীতের পোশাক দেখে সবাই অনেক হাসাহাসি করেছে, আমাকে লজ্জা দিয়েছে।
তুমি আমাকে মিথ্যে বলেছ। আমাকে একটুও রাজপুত্রের মতো দেখাচ্ছে না। মিথ্যা বলিনি বাবা, আমার চোখে তো আমার আব্দুল কাদেরই রাজপুত্র। ওরা হয়তো বুঝতে পারেনি। আমার কাছে টাকা থাকলে আমি আমার বাপজানের জন্য বাজারের সবচেয়ে সুন্দর শীতের জামাটা কিনে দিতাম বাবা। কি করবো রে বাপজান, অভাবের সংসার কত জোড়াতালি দিয়ে যে যাচ্ছে রে বাবা। থাক মা, আমার শীতের জামা লাগবে না। তুমি ভাত দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে। ঠিক আছে বাবা, তুমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও। আসিফ আজ এশা নামাজে আসেনি ভাই? আমি ডাকতে গিয়েছিলাম, বলে বাইরে অনেক শীত, এত শীতের ভেতর মসজিদে যেতে পারবো না, তুমি চলে যাও। ভাই, আমারও এত শীতের মধ্যে ফজর আর এশার নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়। মুমিনের কাছে কনকনে শীত ঠান্ডা আরেক ইমানি পরীক্ষা ভাই। এ কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ও গোনাহ থেকে মুক্তি লাভে শীতকালকে ইবাদতের বসন্তকাল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতের প্রচন্ড কষ্ট সত্ত্বেও যে সঠিকভাবে অজু করে নামাজ আদায় করবে, আল্লাহ তার পাপ মোচন করবেন, তার মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ, তাহলে তো এই শীতে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত ভাই। হ্যাঁ ভাই, দেখো তো ওইটা আব্দুল কাদির না? হ্যাঁ ভাই, কিন্তু এত ভয়ানক শীতের মধ্যে সামান্য টি শার্ট পরে নামাজে এসেছো, ওর শীত লাগে না? আব্দুল কাদির ভাই, এদিকে এসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি শীতের পোশাক পরোনি কেন ভাই? আমার শীতের পোশাক তো একটু বড়, তাই সবাই হাসাহাসি করে, তাই পরিনি। তুমি তো অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা কাশি লাগবে, তোমার শীত লাগছে না? শীতের চেয়ে লজ্জা বেশি লাগে ভাই। সবাই অনেক হাসি তামাশা করে আমাকে দেখে। তাই বলে এত ভয়ানক শীতের মধ্যে শুধু টি শার্ট পরে বাইরে বের হয়েছো? তাড়াতাড়ি বাসায় চলে যাও ভাই। ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি স্কুলে যাচ্ছি। বাপজান, তুই আজকেও শুধু টি শার্ট পরে স্কুলে যাচ্ছিস? এত শীতে মানুষ বের হতে পারছে না, আর তুই এইভাবে প্রতিদিন শুধু টি শার্ট পরে বাইরে ঘুরে বেড়ালে তো অসুস্থ হয়ে যাবি রে বাপজান। সবাই শুধু আমাকে নিয়ে ঠাট্টা করে, আমার অনেক কষ্ট হয় মা। আমাকে যতদিন না ভালো শীতের পোশাক কিনে দেবে, ততদিন আমি শুধুই টি শার্ট পরেই বাইরে যাব। বাবারে, আমার কাছে টাকা থাকলে তো আর এই কষ্ট আমি তোকে করতে দিতাম না। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো আল্লাহ, তুমি তো হেফাজতকারী আল্লাহ, আমার সন্তানকে হেফাজত করো আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভয়ানক এক দুঃসংবাদ আছে। ওয়ালাইকুম আসসালাম। কি দুঃসংবাদ ভাই? আব্দুল কাদের অনেক অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে, ওর মা শুধু কান্না করছে। কি বলো এসব? এই জন্যই 4-5 দিন ওকে মসজিদে দেখছি না। আমি ভেবেছি বাড়িতেই নামাজ আদায় করছে হয়তো। কি হয়েছে ওর? ওর শীতের পোশাক নিয়ে সবাই মজা করত, এই জন্য লজ্জায় শীতের পোশাক না পরেই এই শীতের ভেতরে বাইরে বের হতো। এখন ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে, অনেক শ্বাসকষ্ট হচ্ছে। হে আল্লাহ, তুমি হেফাজতকারী। ও এখন কোন হাসপাতালে আছে ভাই? সদর হাসপাতালের আইসিইউতে আছে। চলো তাড়াতাড়ি। তোমরা আমার খোকার জন্য দোয়া করো বাবারা। ও ছাড়া যে আমার আর এই দুনিয়াতে কেউ নেই। 2টা ছেলেকে রেখে ওর বাপটা মরলো অ্যাক্সিডেন্টে, আর বড় ছেলেটাও 2 বছর আগে ডায়রিয়ায় মরে গেল। এখন আমার আব্দুল কাদির ছাড়া যে আপনার কেউ নেই বাবা। তোমরা দোয়া করো, তোমরা দোয়া করো। খালাম্মা, ধৈর্য ধরুন, আল্লাহ নিশ্চয়ই আমাদের আব্দুল কাদিরকে সুস্থ করে দেবেন ইনশাল্লাহ। সব ভুল আমাদের। আমরা যদি ওর সাথে মজা না করতাম, ওকে অপমান না করতাম, তাহলে হয়তো ওর এই পরিণতি হতো না। আমাদের অপমান থেকে বাঁচার জন্যই তো আব্দুল কাদের এই কঠিন শীতের মধ্যেও শীতের পোশাক পরেনি। হ্যাঁ ভাই, আমাদের নিজেদের সামান্য মজার জন্য ওকে নিয়ে ঠাট্টা মশকরা করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমাদের জন্যই আজ আব্দুল কাদের এত ভয়ানক বিপদে পড়েছে ভাই। হে আল্লাহ, তুমি আমাদের আব্দুল কাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। তুমি ওকে বাঁচিয়ে দাও আল্লাহ। আর কখনো এভাবে কাউকে বিদ্রুপ করব না, কাউকে নিয়ে ঠাট্টা মশকরা করব না আল্লাহ। তুমি আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও আল্লাহ, তুমি আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও। উট এসেছে, উট এসেছে, আমাদের গ্রামে উট এসেছে। কে কোথায় আছো দেখে যাও, মরুভূমির উট এসেছে, উট এসেছে, উট এসেছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই, আমার মন আজ ভীষণ ভালো ভাইজান। গতকাল একটা সুসংবাদ পেয়েছি। আলহামদুলিল্লাহ,
কি সুসংবাদ ভাইজান, আমি কি জানতে পারি? অবশ্যই ভাইজান, অবশ্যই। গতকাল পীর বাবার কাছে গিয়েছিলাম। পীর বাবা আমার হাত দেখে সুসংবাদ দিলেন। আমার একটা কন্যা সন্তানের পর এবার আল্লাহ একটা ছেলে সন্তান দান করবেন। আমার বংশের বাড়তি আসছে ভাইজান। এই জন্যই মহা আনন্দে আজ এই উটটা কিনে নিয়ে আসলাম 20 লক্ষ টাকা দিয়ে। আমার ছেলের জন্মের 7 দিনেই এই উট দিয়ে আকিকা আদায় করবো ইনশাআল্লাহ। আপনি পীরের কথা বিশ্বাস করেছেন? অবশ্যই, কেন বিশ্বাস করব না? উনি তো অনেক কামিল পীর। হাত দেখে যাকে যেটা বলেন সেটাই সত্য হয় ভাইজান। কাউকে হাত দেখিয়ে ভবিষ্যৎবাণী জানতে চাওয়া ইসলামের দৃষ্টিতে শিরক ভাইজান। মহান আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। জ্যোতিষী, কনক, রাশিবিদ, পীর, ফকির, সাধু দরবেশদের গোপন জ্ঞানের অধিকারী বলে বিশ্বাস করা শিরকে আকবর ভাইজান। এইসব কর্মকাণ্ড কুফরির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, তিনি ছাড়া অন্য কেউ অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে না, এমনকি রাসূলও না। ভাইজান, আমার পীরের কথা অবিশ্বাস করার কিছুই নেই। উনি যা বলেন সব সত্য বলেন। কামিল পীর। বাদ দিন, আপনার দাওয়াত রইল। আমার ছেলে হওয়ার পর আকিকাতে আসবেন ভাইজান। এই উট আকিকায় জবে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তোমাদের মহল্লায় নাকি একটা উট নিয়ে এসেছে? হ্যাঁ ভাই, মস্ত বড় উট, কি যে বিশাল। আল্লাহর কত রকম সৃষ্টি, সুবহানাল্লাহ। আমি কখনো উট দেখিনি ভাই, আমাকে দেখতে নিয়ে যাবে ভাই? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হলে যাবো ইনশাল্লাহ। এখন তাড়াতাড়ি ক্লাসে চলো, 8টা প্রায় বেজে গেছে। অঙ্ক স্যারের প্রথম ক্লাস আজ, লেট হলে শাস্তি দিবেন কিন্তু স্যার। খাও খাও উট ভাই, এটা অনেক মজার খাবার, গাছের পাতা খাও। ওই যে দেখো কি বিশাল উট। ওরে বাপরে, এ তো একেবারে মস্ত বড় প্রাণী, দেখেই তো কেমন ভয় লাগছে। ভয় নেই ভয় নেই, উট অনেক শান্ত প্রাণী ভাই, এরা মানুষের ক্ষতি করে না। হ্যাঁ ভাই, কত বিশাল একটা প্রাণী, এই জন্যই উটকে মরুভূমির জাহাজ বলে। হ্যাঁ ভাই, চলো কাছে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তুমি ওকে খাওয়াচ্ছ, ভয় পাচ্ছ না? না ভাইয়া, ও তো অনেক ভালো, কিচ্ছু বলে না। ভাইয়া তোমাদের দাওয়াত থাকলো, আমার ভাই হওয়ার 7 দিন পরেই বাবা এটা দিয়ে ভাইয়ার আকিকা দিবেন, ওই দিন তোমাদের সবাইকে দাওয়াত। ইনশাল্লাহ, থাকো তাহলে, আমরা উট দেখতে এসেছিলাম। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উটের মাংস কখনো খাইনি ভাই, ভাবছি দাওয়াত খেতে আসবো ইনশাল্লাহ। আমিও আসবো ইনশাল্লাহ, আমিও কখনো উটের মাংস খাইনি। আমাদের মহল্লার সবাইকে দাওয়াত দিয়েছেন চাচা, সবাই অনেক খুশি হয়েছে। সবাই উটের মাংস খাবে, এই জন্য মহল্লায় একটা সাজ রব পড়ে গেছে। মা তাড়াতাড়ি চলো, তোমার মায়ের অবস্থা ভালো না। হাসপাতাল থেকে ফোন করেছিলেন, আজকেই সিজার করতে হবে। হে আল্লাহ, আপনি আমার মাকে হেফাজত করুন, তাড়াতাড়ি চলো বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কিছু বলবে? বাবা, তুমি উটের মাংসের দাওয়াত খেতে যাবে না? ওই যে আকিকার দাওয়াত, ওই চাচা যে দাওয়াত দিলেন। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। যাব তো বাবা। কেউ দাওয়াত দিলে সেই দাওয়াতে উপস্থিত হওয়া ওয়াজিব, এটা আমাদের নবীর শিক্ষা। আমাদের প্রিয় নবী রোজা অবস্থায় থাকলেও অন্তত দাওয়াতে উপস্থিত হয়ে দোয়া করতেন। তাহলে আমরা দাওয়াতে কখন যাচ্ছি বাবা? আমি তো কখনো উটের মাংস খাইনি। আল্লাহ রিজিকে লিখলে আজ উটের মাংস খাবো ইনশাল্লাহ, অনেক আনন্দ লাগছে। মসজিদে জহরের নামাজ আদায় করব, তারপর ওখান থেকে চলে যাব। তুমি অজু করে রেডি হয়ে নাও বাবা। ঠিক আছে বাবা। বাবা, পুরো বাড়ি তো ফাঁকা, কাউকে তো দেখতে পাচ্ছি না। দাওয়াত খেতে কি কেউ আসেনি বাবা? আবার উটটাও তো জবেহ করেনি, ওভাবেই বেঁধে রেখেছে। কিছুই তো বুঝতে পারছি না, আমরা কি ভুল দিনে চলে আসলাম? না, ওই যে আসিফ, ও তো আসছে। ভুল দিন হবে কেন? কিন্তু বাকি কাউকেই তো দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমি দুঃখিত ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেন ভাইজান, কি হয়েছে? আজকে আপনার আকিকার অনুষ্ঠান হবে না? আসলে আমার আর আকিকাটা করা হচ্ছে না। সবাইকে না করে দিয়েছিলাম, আপনাকে না করতে ভুলে গিয়েছি। শুধু শুধু কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। সমস্যা নেই ভাই সাহেব, কিন্তু আকিকা করা হচ্ছে না কেন? সে অনেক দুঃখের কথা ভাইজান, মনটা ভীষণ খারাপ। যা চেয়েছিলাম তা তো আর হলো না ভাইজান। যদি কিছু মনে না করেন, আমাকে কি শেয়ার করা যাবে কি হয়েছে? সে অনেক কথা। বাবা বাবা দেখো, আমাদের একটা পিচ্চি বোন হয়েছে, কি সুন্দর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কিন্তু
পীর বাবা যে বললেন আমার একটা ছেলে সন্তান হবে এবার। বাবা, আমার পিচ্চি বোনকে কোলে নাও। এই বাবা, কথা শুনতে পাচ্ছ না? বাবা। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কি চিন্তা করছিলে বাবা? না মানে কিছু না মা, দাও 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 আমার মা, আমার কোলে দাও। দেখো বাবা, আমার নতুন বোনটা কি সুন্দর, একেবারে জান্নাতি পরীর মতো সুন্দর। আমার ছেলে সন্তান হয়নি ভাইজান, আমার একটা কন্যা সন্তান দান করেছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো ভাইজান। আপনার মেয়ে কি সুস্থ আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ সুস্থ সন্তান দান করেছেন। আপনার কথাই ঠিক, আল্লাহ ছাড়া আর কেউ ভবিষ্যৎ বলতে পারে না। পীর বাবা বলেছিলেন আমার ছেলে হবে, কিন্তু মেয়ে হয়ে গেল। মন খারাপ করবেন না ভাইজান, কিন্তু ভাইজান আপনি আকিকা বাদ রাখছেন কেন? মেয়ে সন্তানের আর কি আকিকা দিব? আকিকা তো ছেলে সন্তান হলে দিতে হয় ভাইজান। ভাইজান, ছেলে হোক মেয়ে হোক, আকিকা সব সন্তানের জন্যই দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত, কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না। তোমরা পুত্র সন্তানের জন্য 2টি ছাগল এবং কন্যা সন্তানের জন্য 1টি ছাগল দিয়ে হলেও আকিকা করো। আমি তো ভেবেছিলাম আকিকা শুধু ছেলে সন্তানেরই দিতে হয়। না ভাই, আকিকা জানের ছাদকা স্বরূপ। বাচ্চার আকিকা করার কারণে কিয়ামতের দিন বাবা সন্তানের সুপারিশের উপযুক্ত হবে। আকিকার মাধ্যমে মুসলমানদের মাঝে মহাব্বত ভালোবাসার বন্ধন দৃঢ় হয়, কারণ নবজাতকের খুশিতে একই দস্তরখানে ধনী গরিব সবার সম্মিলন ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজেই করেছিলেন। তিনি অন্যকে আকিকা করতে উৎসাহ দিতেন। আকিকার বরকতে সন্তানের বালা মুসিবত দূর হয় ভাইজান। তাহলে তো ভাইজান এটা একটা মহা ভুল করছিলাম। আমি এখনই উট জবাই করছি। এই উট দিয়েই আমার 2 মেয়ের আকিকা হবে ইনশাল্লাহ। আমার আগের মেয়ের আকিকাটাও বাকি আছে। আপনি উট জবাই করার ব্যবস্থা নিন ভাইজান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাইজান, চলুন আল্লাহর জন্য উট জবাই করি। দাদিমা, আজ কি গল্প শোনাবে? আজ তোমার বাবার ছোটবেলায় গল্প শোনাবো, শুনবে? বাবার আবার কিসের গল্প? বাবা কি অনেক দুষ্টু ছিল দাদিমা? সে আর বলতে, তোমার বাবা তো আমার আর তোমার দাদু ভাইয়ের বুকে ছাড়া ঘুমাইতেই পারত না। মাঘ মাসের প্রচন্ড শীতের মধ্যেও তার বুকে ঘুমাইতে হবে। ঘুমের মধ্যেই বুকের উপর হিসু করে দিত। তাও আবার নড়াচড়া করা যাবে না, নড়াচড়া করলেই রাজপুত্রের ঘুম ভেঙে যাবে, কান্না শুরু করে দেবে। এই শীতের মধ্যে বাধ্য হয়ে ওভাবেই বুক নিয়ে শুয়ে থাকতাম। ঠান্ডায় জমে যেতাম, কিন্তু নড়ার জো নেই, হিসু মোছারও জো নেই। বাবা তো তাহলে অনেক জ্বালাতো তোমাদের, তোমরা রাগ করতেন না দাদিমা? তোমার বাপ তো আমার বুকের ধন। মানুষ বলে না, মাটিতে রাখলে পিঁপড়ায় খাবে, মাথায় নিলে উকুনে খাবে। আমরা তোমার বাপকে ওইভাবেই বড় করেছি রে দাদু। মারিয়া, ঘরে চলো, ঘুমাতে হবে এখন। না মা, আমি আজ দাদিমার কাছে ঘুমাবো। আমার একা একা ঘুমাতে ভালো লাগে না, দাদিমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ভালো লাগে। আদিক্ষেতা বাদ দিয়ে তোমার ঘরে যাও। খোকা খোকা, আমার চশমাটা ভেঙে গেছে রে বাবা। আমি যে চশমাটা ছাড়া ভালো দেখতে পারি না। মা, তুমি আবার চশমাটা ভেঙে ফেলেছ? এত রোজ রোজ চশমা কিনতে গেলে তো টাকা লাগে মা, আবার চশমা ভাঙলে কিভাবে? আসলে দাদিমা, আমাকে ধরো, আমাকে ধরো দাদিমা। দাদুমণি, ভেঙে গেল তো। আবার চশমাটা ভেঙে ফেললে দাদুমণি? রোজ রোজ আমার চশমা ভাঙলে তোমার বাবা কিন্তু রেগে যাবেন। আর একবার বাঁচিয়ে নাও আমাকে, তুমি তো আমার ভালো দাদিমা। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ দাদিমা, তুমি আমার সবচেয়ে ভালো দাদিমা। রাতে মাথার কাছে রেখে ঘুমিয়ে গেছি, পিঠের নিচে পড়ে ভেঙে গেছে বাবা। কি যে করো না মা, রোজ রোজ তোমার চশমা কিনতেই কতগুলো টাকা নষ্ট হচ্ছে। সাবধানে ব্যবহার করতে পারো না? আচ্ছা, আমি আজ নিয়ে আসবো ইনশাল্লাহ। মা, আমি মরিয়মকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজ দুপুরে কি খাবো বৌমা? দুপুরের জন্য কিছু রান্না হয়নি মা। মরিয়মের স্কুলে আজ প্রোগ্রাম, আমি আর মরিয়ম ওখানেই দুপুরে খাবো। আর আপনার ছেলে তো দুপুরে অফিসেই খায়। তাহলে আমি কি খাবো বৌমা? ফ্রিজে মাছ মাংস সবই আছে, একটা কিছু বের করে রান্না করে নিয়েন। তুমি তো জানো বৌমা, আমি আর রান্না করতে পারি না, হাত কাঁপে, কোনো কিছু ধরে রাখতে পারি না। আপনার জন্য কি আমি প্রোগ্রাম মিস করবো? বাসায় এসে রান্না করে খাওয়াবো?
বৌমা, আমার দুপুরে ঔষধ আছে, খাবার না খেলে ওষুধটা যে খেতে পারবো না। মা, তুমি দাদিমার জন্য কিছু রান্না করে দিয়ে আসলে না কেন? দাদিমা তো না খেয়ে কষ্ট পাবে। সেটা তোমার ভাবতে হবে না, ওই বুড়িকে আমার একদম সহ্য হয় না, উটকো ঝামেলা একটা। দাদিমা তাহলে দুপুরে কি খাবে মা? ছাই খাবে। বেশি পটপট না করে স্কুলে চলো তাড়াতাড়ি। মা, তুমি নাকি পা পুড়িয়ে ফেলেছ? সাবধানে কাজ করতে পারো না? এবার পাটা পোড়ালে তো। তুমি রান্নাঘরে গেলে কেন? দুপুরে তো খাওয়ার কিছু ছিল না, ভেবেছিলাম একটা ডিম সিদ্ধ খেয়ে ঔষধটা খেয়ে নেই। হাত কেঁপে ডিমের গরম পানিটা ঢেলে পড়ে গেছে রে বাবা। এত খাই খাই না করলে হয় না মা? এক বেলা না খেলে কি এমন হয় শুনি? খোকা, তুই আমাকে এটা বলতে পারলি? তোর জন্মের পর থেকে তোকে কোনো এক বেলা না খাইয়ে রাখিনি। আমরা না খেয়ে থেকেছি, তবুও তোকে কখনো খাবারের কষ্ট দেইনি। সেই তুই তোর মাকে এইভাবে না খেয়ে থাকতে বললি খোকা? এত ঝামেলা আর ভালো লাগে না। তোমাকে নিয়ে আমি আর পারছি না মা। এই অবস্থায় তোমাকে এখন কে দেখবে? পারো তো শুধু ঝামেলা বাঁধাতে। দাদিমা, তোমার তো অনেক জ্বর হয়েছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দেই। দাদুমণি, তুমি পড়তে বসো, না হলে তোমার মা রাগ করবেন আবার। না দাদিমা, তুমি অসুস্থ, তোমাকে রেখে আমি কোথাও যাব না এখন। তুমি আবার শো না দাদুমণি মরিয়ম। এই বুড়িকে এখন কি করবে? এত ঝামেলা আমি নিতে পারবো না। আমিও বুঝতে পারছি না কি করব। কি একটা ঝামেলা বলো তো। বাসায় একা একা কবে না কবে কোন বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, আর আমাদের দোষ হয়। আমি ঠিকঠাক বাইরে যেতে পারি না, নিজেদের মতো চলতে পারি না, এক্সট্রা একটা টেনশন। তুমি বুড়িকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। হ্যাঁ, সেটাই ভাবছি। আমারও ঝামেলা আর ভালো লাগছে না। রহমান সাহেব ওনার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছেন। ওনার সাথে কথা বলে দেখি কোথায় কিভাবে দেয়া যায়। যা করার তাড়াতাড়ি করবে, আমি আর ওই বুড়িকে দেখতে পারবো না বলে দিলাম। আরে চিন্তা করো না তো, যা করার খুব তাড়াতাড়ি করব। মা, তোমার শরীর এখন কেমন? এখন কিছুটা সুস্থ। তুই আজ অফিসে যাসনি খোকা? না, তুমি রেডি হয়ে নাও। কেন খোকা, আমাকে নিয়ে কোথায় যাবি? কতদিন তোর সাথে বাইরে যাই না খোকা। আমরা তো বাসায় থাকি না মা, তোমার একা একা থাকতে হয়, কখন কি হয়ে যায়। তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। খোকা, তুই এটা কি বললি? তোর মাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসবি? কি বললি খোকা? তুমি রেডি হয়ে নাও মা, বাইরে রিক্সা অপেক্ষা করছে। আমি তোর কাছে এত বড় বোঝা হয়ে গেলাম খোকা। তোর মনে নেই খোকা, ছোটবেলায় আমার একবার অনেক অসুখ হয়েছিল। তোর বাবা আমাকে হাসপাতালে ভর্তি করালেন। 2 দিন হাসপাতালে ছিলাম। এই 2 দিন তুই সারাক্ষণ আমার শাড়ির ওড়না জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিলি। যখন 2 দিন পর হাসপাতাল থেকে আসলাম, তুই আমার গলা জড়িয়ে ধরে 2 ঘন্টা কান্না করলি। আমাকে বললি আমাকে ছেড়ে আর কোথাও যেও না মা। আর আজ তুই নিজেই আমাকে তাড়িয়ে দিচ্ছিস বাবা। মা, আমাদের অনেক ঝামেলা হচ্ছে তোমাকে নিয়ে, তুমি বোঝো না কেন? আমি তোর ঝামেলা হয়ে গেলাম খোকা, এটা বলতে তোর বুকের ভেতরটা কাঁপলো না? তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। বাবারে, তুই আমাকে তোর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিস, আমার দাদুমণির কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিস। খোকা, কিভাবে করছিস এটা? এত কথা বলার সময় নেই তোমা, তুমি বেশি কথা বলো। এখনই চলো মা। আমাকে ছেড়ে যাস না বাবা, তুই আমাকে ছেড়ে কিভাবে থাকবি? এখন তোর মাকে ছাড়া তোর কষ্ট হবে না থাকতে খোকা? বাবা রে। দাদিমা, দাদিমা, দেখো আমি প্রথম পুরস্কার পেয়েছি। কি ব্যাপার, দাদিমা কোথায়? মা, দাদিমা কোথায়? দাদিমা আমার পুরস্কার দেখলে অনেক খুশি হবেন। তোমার দাদিমা চলে গেছেন। কোথায় গেছেন দাদিমা? তার কোনো এক আত্মীয় আছে সেখানে, বলে গেছে আর কখনো আসবে না। কি বলছো এসব মা? দাদিমা আমাকে রেখে কখনো যেতে পারে না, তুমি মিথ্যা বলছো মা। সত্যি সত্যি চলে গেছে, বলে গেছে আমাদের নাকি তার পছন্দ না, আর কখনোই এই বাসায় ফিরবেন না। দাদিমা, তুমি চলে গেলে কেন? আমাকে এখন কে গল্প শোনাবে? কে আমার চুলে তেল দিয়ে দিবে? আমাকে কে ভাত খাইয়ে দিবে? গোসল করিয়ে দিবে কে? তোমাকে অনেক ভালোবাসি দাদিমা, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে কেন? চলো মা,
আমি তোমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। না, আমি তোমার গল্প শুনবো না, তোমার গল্প পচা। দাদিমা অনেক সুন্দর সুন্দর নবীদের গল্প বলতে পারে। যা ইচ্ছে করো, দাদির শোকে শোকে কান্না করো সারা রাত। আল্লাহ, আমার ছেলে আমাকে রেখে এক মুহূর্ত কোথাও থাকতে পারতো না। আজ 1 বছর হয়ে গেল সেই ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যে গেল, একবারও আমার খোঁজ নিল না। জানি না আমার কলিজার টুকরা দাদুমণি কেমন আছে। তুমি আমার ছেলেদেরকে দেখে রেখো আল্লাহ, তাদেরকে হেফাজত করো আল্লাহ। বুবু শুনছেন? বৃদ্ধাশ্রমের সামনে একটা পাগল আপনার খোঁজ করছে। সারা গা কেমন ঘা হয়ে পচে গেছে, শরীরে পচা দুর্গন্ধ, গন্ধে কেউ কাছে যেতে পারছে না। হে আল্লাহ, এ তো আমার খোকা, তোর এ কি অবস্থা রে বাবা? তুমি এসেছো মা, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। তুমি ওখানেই থাকো, আমার কাছে এসো না, আমার গায়ে অনেক দুর্গন্ধ মা। আমি তোর মা, আমি তোর কাছে যাব না বাবা। এই দুনিয়া সবাই তোকে ঘৃণা করলেও তোর মায়ের কাছে তুই তার কলিজা রে বাবা। মা গো, এগুলো সব আমার পাপের ফল, তুমি আমাকে মাপ করে দাও মা। তোমার কাছে মাপ চাইতেই হয়তো আল্লাহ এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন। তুমি মাপ না করলে যে আমি পরকালেও মাপ পাবো না মা। তোর এই অবস্থা কিভাবে হলো রে বাবা? তোমাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার পরের দিন হঠাৎ অনেক জ্বর, ধীরে ধীরে পুরো শরীর লাল লাল হয়ে পচে যেতে শুরু করলো। তারপর পচা জায়গায় পোকা ধরলো। ডক্টর বলেছেন এই রোগের কোনো চিকিৎসা নেই, ধীরে ধীরে পুরো শরীর পচে আমি মারা যাব। জানি না আর কতক্ষণ হায়াত লিখে রেখেছেন আল্লাহ। তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, আমি তোকে সুস্থ করে তুলব রে বাবা। না মা, সে সময় হয়তো আর নেই আমার। আমার জন্মদাত্রী মাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, বৃদ্ধাশ্রমে রেখেছি, তাকে কত কষ্ট দিয়েছি। দেখো, সেটার পাপ আমাকে ছাড়েনি। আমার এই অসুখ হওয়ার পর তোমার বৌমা আমাকে ফেলে রেখে চলে গেছে, সাথে আমার মেয়েটাকেও নিয়ে গেছে মা। আমি এখন একা, আমার আর কেউ নেই। তুমি আমাকে মাফ করে দিও মা। তোর কিচ্ছু হবে না বাবা, তোর কিচ্ছু হবে না। ছোটবেলায় কত অসুখ হতো, তোর আমি সারা রাত জেগে জেগে তোকে সুস্থ করেছি বাবা, তোর ভয় নেই বাবা। ভালো থেকো মা, বিদায় বেলায় অন্তত তোমার কোলে আমার মৃত্যু হচ্ছে, এটাই সান্ত্বনা। ভালো থেকো মা। এটা কি হয়ে গেল আল্লাহ? তুমি এটা কি করলে আল্লাহ? তুমি আমার ছেলেকে ক্ষমা করে দিও আল্লাহ, আমার কলিজার টুকরাকে তুমি ক্ষমা করে দিও। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।